বাংলাদেশের আরো একটা ছবি আপনাদের দেখাবো। দেখুন, প্রাক্তন ক্রিকেটার মাশরাফি মোর্তাজার বাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মাশরাফি মোর্তাজার বাড়িতে আগুন, জনতার আওয়ামী লীগের সাংসদ মাশরাফি মোর্তাজা কিন্তু প্রাক্তন ক্রিকেটার, তিনি প্রাক্তন ক্রিকেটার, তার বাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আরো বিস্তারিত জানাবে ইরন, রয়েছে আমার সঙ্গে। ইরন, একদমই দেখো, মোর্তাজা শুধু প্রাক্তন ক্রিকেটার নন, দেশের প্রাক্তন অধিনায়কও বটে। বর্তমানে তিনি যে সরকার ছিল আওয়ামী লীগ, তার এমপিও। তো তার বাড়ি, তার যে বাড়ি নারায়ণী টু, যেখান থেকেই এমপি হয়েছিলেন, সেই যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু উত্তেজিত জনতা বাড়িতে আগুন লাগিয়ে দেন। এবং যেটা জানা যাচ্ছে, সেই মুহূর্তে বাড়িতে মোর্তাজা না থাকলেও তার বৃদ্ধ মা ছিলেন, তার বাবা ছিলেন না। সেই মুহূর্তে কিন্তু তার মাকে সেফলি সেখান থেকে বের করা হয়েছে। এবং সূত্রের খবর, মোর্তাজা তরফের ঘনিষ্ঠ মহলের খবর, মোর্তাজা সেই সময় এই খবর পেয়ে স্থানীয় দমকল অফিসে ফোন করলেও কোন রকম সাহায্য পাননি বলেই তিনি অভিযোগ করেছেন। এবং বর্তমানে তিনি ঢাকাতেই রয়েছেন এবং বাংলাদেশেই রয়েছেন, তবে তিনি বাংলাদেশ ছাড়তে পারেন বলে আমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরেক ক্রিকেটার, তিনিও এই সরকারের এমপি ছিলেন, সাকিব আল হাসান, তিনি এই মুহূর্তে ক্রিকেট খেলার জন্য কানাডায় রয়েছে। তিনি তার পার্টি অফিস, যেটা মাগুরা 1 থেকে তিনি এমপি হয়েছিলেন, সেই পার্টি অফিসেও আগুন ধরানো হয়েছে বলে খবর। এই মাসে কিন্তু বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সিরিজ রয়েছে, সেইটা নিয়েও আপাতত অনুশীলন বন্ধ। সব মিলিয়ে প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক দেশে, তার বাড়িতেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে বিক্ষুব্ধ জনতা, যেটা আজ বাংলাদেশে করেছেন। এই মুহূর্তে কিন্তু সেই ছবি ইতিমধ্যেই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশ সংবাদ মাধ্যমেরও জানা যাচ্ছে যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোর্তাজা আপাতত তিনি এখনো দেশ ছাড়েননি, তিনি দেশেই আছেন, কিন্তু আগামীকাল তিনি দেশ ছাড়তে পারেন বলে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। বেশ ইরন।